আমরা তাদেরকে শুধু এই সতর্ক করে বলতে চাই, আপনারা এদেশের শান্তিপ্রিয় নাগরিকদের জানমালের ক্ষতি করবেন, তাদের গায়ে আঁচড় দেবেন, আর যুবলীগ বসে বসে আঙ্গুল চুষবে, এইটা আপনারা কল্পনা করতেও পারেন না। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সৃষ্টি করছে মুজিব বাহিনীর স্রষ্টা শহীদ শেখ ফজলুল হক মনির সংগঠন। এই সংগঠনের নেতা কর্মীরা সবাই মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিকামী বাঙালির সন্তান। এদেরকে আপনারা এইভাবে দমন নিপীড়ন করার চেষ্টা করবেন, আর আমাদের যুবলীগের নেতা কর্মীরা কোনোভাবেই ঠান্ডা হয়ে বসে থাকতে পারবে না। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা সজাগ এবং সচেতন থাকবেন এবং একই সাথে সতর্ক থাকবেন। কারণ এই খুনির দল, আমি তাদেরকে খুনির দল হিসাবেই বলি এবং মনে করি এবং বিশ্বাস করি। কারণ আমি প্রমাণ দিয়েও বলতে পারি, ধাপে ধাপে ৭১ সালে যারা এদেশের স্বাধীনতাকামী, মুক্তিকামী, সাধারণ শান্তিপ্রিয় বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল রাতের অন্ধকারে, সেই ২৫শে আগস্ট রাত্রে এবং ১৪ই ডিসেম্বরে যারা রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীদেরকে নিয়ে ঘরে ঘরে যে আমাদের বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে সাধারণ শান্তিপ্রিয় বাঙালিদের উপর যারা চড়াও হয়েছিল, সেই সংগঠন, সেই গোষ্ঠীদেরকে নিয়ে যারা রাজনৈতিক দল করে, শরিক হয়, জোট করে, তাদের যারা পৃষ্ঠপোষক, তাদেরকে যারা এদেশের রাজনীতিতে পুনর্বাসন করে, মন্ত্রী বানায়, সেই দল হচ্ছে এই যে খুনির দল বিএনপি। ৭১ সালে ওই গোষ্ঠীকে নিয়েই তারা জোট করে ক্ষমতায় আসছে, আবার তাদেরকে মন্ত্রী বানাইছে। তাদের শীর্ষ নেত্রী এদেশে শহীদদের সংখ্যা নিয়েও কটূক্তি করতে ছাড়ে নাই। সুতরাং আপনারা জানেন কারা এই বাংলাদেশ বিরোধী, কারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কারা এদেশের স্বাধীনতা লুণ্ঠন করতে চায়। আজকে যখন বাংলাদেশ একটা প্রগতিশীল, উন্নয়নশীল বাংলাদেশ গড়ার মুখে, সৃষ্টি হওয়ার মুখে, প্রতিষ্ঠিত হওয়ার মুখে, আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যখন উন্নয়নের মহাসড়কে ধাবমান, তখন তারা সেই বিদেশিদের নিয়ে ষড়যন্ত্র করে পিছনের দরজা দিয়ে হত্যা এবং খুনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাচ্ছে।